ইফতার পার্টিটা ধারাবাহিকভাবেই আমরা বিগত কয়েক বছর ধরে করতেছি। পূর্বপুরুষ থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত আমরা এই ধারাবাহিকতা বজায় রেখেছি। তার এই ধারাবাহিকতায় আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা সবসময় একটা পারিবারিক ঐতিহ্য লালন করি। সেই সুবাদে আমাদের যে স্থানীয় লোকজন আছে, পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, এটা একটা মিলন মেলার মতোই আমাদের কাছে মনে হয়। এবং সার্বিকভাবে আমরা সবার সঙ্গে শরিক হয়ে একটা দিনের জন্য যে আমরা ইফতার করতে পারছি এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমরা যে ইফতারের আয়োজন করছি, আমরা মুসলিমীয় কিছু সংখ্যক লোককে নিয়ে যে আমরা এই ইফতার আয়োজন করতে পেরেছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এই আয়োজনে আমরা চেষ্টা করেছি সর্বস্তরের নেতা, গরিব ধনী সবাই যেন আমরা একসঙ্গে বসে তৃপ্তির সঙ্গে ইফতার করতে পারি, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। এই জন্য আসলে প্রতি বছরের মতো আমার বাবা সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদিন সরকার যে ধারা রেখে গিয়েছিলেন, আমার দাদা যে ধারা রেখে গিয়েছিলেন, তার ধারাবাহিকতায় আমরা এই ইফতারের আয়োজন করছি। আপনারা যে স্বতঃস্ফূর্ত আজকে এখানে উপস্থিত হয়েছেন, এই জন্য পরিবারের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আমার জীবদ্দশায় আমি যেটা দেখেছি যে আমি যতগুলা নামাজে জানাজায় উপস্থিত ছিলাম, যতগুলা নামাজে জানাজায় আমার জীবদ্দশায় আমি পড়েছি, আমার মামার জানাজায় যত লোক উপস্থিত ছিল আমি এইরকম জানাজার নামাজ দেখি নাই। তারই একটা আমি অংশ মনে করি। এটা আপনারা তাকে ভালোবাসেন, তার যে 2 সন্তান আছে তাদেরকেও ভালোবাসেন। ভালোবাসার আজকে একটা আপনারা প্রমাণ রাখলেন। আপনারা স্বতঃস্ফূর্তভাবে এসছেন, আর তার জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে এবং তার যে সন্তান সন্ততি আছে, ছেলেমেয়েরা আছে, তার পরিবার বর্গের জন্য দোয়া করবেন।